আপনি কি সারাদিন ক্লান্ত অনুভব করেন? শরীরের আগের সেই এনার্জি আর স্ট্যামিনা কমে গেছে? শরীরের দুর্বলতা কি আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে? আজকের ভিডিওতে আমি বলবো রান্নাঘরের মাত্র ২টি সহজ উপাদান, যেটা হলো কালো তিল এবং দারুচিনি। নিয়ম মেনে এই উপাদানগুলো ব্যবহার করলে শরীরের দুর্বলতা কাটিয়ে প্রাকৃতিকভাবে এনার্জি ও আত্মবিশ্বাস ফিরে আনতে সাহায্য করবে। কিন্তু সঠিক নিয়ম না জানলে কোনো উপকারই কিন্তু আপনারা পাবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শরীরে এনার্জি না পাওয়ার প্রধান কারণগুলো হলো ১ নম্বর, রক্ত সঠিকভাবে চলাচল না করলে শরীরে দুর্বল লাগে। ২ নম্বর হচ্ছে পুষ্টির অভাব। বর্তমানে অনেকেই ফাস্ট ফুড বেশি খান, প্রোটিন কম খান, মিনারেল ঘাটতি থাকে, তার ফলে শরীরের পর্যাপ্ত শক্তি পায় না। ৩ নম্বর হচ্ছে মানসিক চাপ, স্ট্রেস হরমোন বাড়লে শরীরের এনার্জি কমে যায়। ৪ নম্বর হচ্ছে ঘুমের সমস্যা। ৭ থেকে ৮ ঘন্টা গভীর ঘুম না হলে শরীরে ঠিক মতন রিকভার করতে পারে না। প্রথমে বলবো কালো তিল। এটি ছোট হলেও পুষ্টিতে অসাধারণ শক্তিশালী। এতে থাকে জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন বি এবং স্বাস্থ্যকর ফ্যাট। এটি দীর্ঘ সময় এনার্জি ধরে রাখতে সাহায্য করে এবং শরীরের শক্তির সাপোর্ট করে এবং হরমোন ব্যালেন্স ঠিক রাখতেও কিন্তু সাহায্য করে। আর পেশির ও হাড়ের স্বাস্থ্য ঠিক রাখতেও কিন্তু সাহায্য করে। অনেকে ঐতিহ্যবাহী স্বাস্থ্য পদ্ধতিকে কালো তিলকে ন্যাচারাল স্ট্রেংথ ফুড বলা হয়। গ্রাম অঞ্চলে আগের মানুষ এই তিল খেতেন, তাই তাদের শারীরিক ও সহনশীলতা বেশি ছিল। এবার বলবো দারুচিনি। এটি শুধুমাত্র রান্নার মশলা নয়, এটিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্টস, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার ইত্যাদি। কিন্তু গবেষণায় দেখা গেছে দারুচিনি রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। যখন রক্ত সঞ্চালন ভালো থাকে তখন শরীরের বেশি অক্সিজেন পৌঁছায়, তার ফলে ক্লান্তি কম লাগে এবং শরীরের বেশি সক্রিয় অনুভব করে। এটাকে মানুষ স্ট্যামিনা বাড়ানো হিসেবে অনুভব করে। তাই তখন স্বাভাবিকভাবেই শরীরের আত্মবিশ্বাস ও কর্মক্ষমতার উন্নত হয়। এবার বলবো এটিকে কিভাবে খাবেন। ১ চামচ কালো তিল হালকা ভেজে নেবেন, তার সাথে হাফ চামচ মধু আর ১ চিমটি দারুচিনি পাউডার ভালোভাবে মিশিয়ে খাবেন। এটি কখন খাবেন? সকালে খালি পেটে অথবা রাতে ঘুমোতে যাওয়ার ১ ঘন্টা আগে। কারা এটি খাবেন না? যাদের সুগার আছে এবং যাদের শরীরে অ্যালার্জি আছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।